আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসির শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের জাহিদ স্যার। আজকে আমরা মূলত মডিফায়ারের যে তোমাদের বেসিক টু অ্যাডভান্সের যে একবারে ফুল বিষয়টি গ্রামারটি তোমাদের সামনে আমরা একেবারে সহজভাবে উপস্থাপন করছি, তারই ধারাবাহিক ক্লাসের আজকে পার্ট 3। চলো আমরা দেখি আজকে আমরা কোথা থেকে আলোচনা শুরু করব। আমি গত ক্লাসের একটু রিপিটটা আমরা একটু করে দেই। দেখো, এই জায়গায় নাউনের আগে আমরা দেখেছি 6টা জিনিস বসে, 6টাকে আমরা অ্যাডজেক্টিভ বলছি। প্রথমটা ডিটারমিনার। আমরা ডিটারমিনার সম্পর্কে আজকে একটু বিস্তারিত জেনেছিলাম গত ক্লাসে। আজকে আমরা শিখব কিভাবে ডিটারমিনার বসাতে হয় এবং এরপরে প্রি ডিটারমিনার আছে, প্রি ডিটারমিনারটা কীভাবে বসাতে হয়। দেখো, এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ আমরা ডিটারমিনারটা কিন্তু গত ক্লাসে আলোচনা করে ফেলেছি এতটুকু। তাহলে আমরা আজকে প্রি ডিটারমিনারটা আলোচনা করব। দেখো, নাউনের আগে ডিটারমিনার কীভাবে বসে আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব নাউনের আগে কিভাবে প্রি ডিটারমিনার বসে। চলো আমরা একটু দেখে নিই নাউনের আগে কিভাবে প্রি ডিটারমিনারটা বসে। ভাই, প্রি ডিটারমিনার কি এটা তো বুঝি না। ভাই, একটা প্রি ডিটারমিনারের লিস্ট আমি এখানে দিয়েছি, তোমরা চাইলে এটার স্লাইডে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই জায়গা থেকে আমরা প্রায় প্রশ্ন দেখি বিভিন্ন বোর্ড প্রশ্নে, ঠিক আছে। প্রি ডিটারমিনার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা সার্চ, 2 নম্বরটা দেখতে পাচ্ছি কোয়াইট, 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি রেদার, 4 নম্বরে দেখতে পাচ্ছি ইনডিড এবং 5 নম্বরে যেটি দেখতে পাচ্ছি টোয়াইস। ভাইয়া, 6 নম্বরে অল এবং 7 নম্বরে হাফ এবং 8 নম্বরে দেখতে পাচ্ছি বোথ। তোমাদের প্রশ্ন আসতে পারে এগুলো কি আসলে, এগুলো কিভাবে ব্যবহার হয় এবং এগুলো ছাড়া কি আর কোনো প্রি ডিটারমিনার আছে? ভাইয়া, আছে, অসংখ্য প্রি ডিটারমিনার আছে, বাট তোমার পরীক্ষার জন্য এগুলোর বাইরে তো প্রয়োজন নেই। পাশাপাশি আমি তোমাকে বলবো তুমি জাস্ট অল, বোথ এবং হাফ এই 3টা তোমার মাথায় সেট করে রাখো প্রি ডিটারমিনার হিসাবে। এই 3টার বাইরেও তোমার পরীক্ষায় আশা করি প্রয়োজন হবে না। ভাইয়া, একটু দেখান না প্রি ডিটারমিনারটা কীভাবে আসে। আমি যদি এই জায়গায় লিখি, ভাইয়া নাউনের আগে কি বসে তোমরা জানো? অ্যাডজেক্টিভ বসে, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। ভাইয়া, এই অ্যাডজেক্টিভটা কয় ধরনের? 6 ধরনের। তার মধ্যে একটা ছিল ডিটারমিনার, আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছি, যেটা আলোচনা গত ক্লাসে হয়ে গেছে। ভাইয়া, তাহলে প্রি ডিটারমিনার কি? অনেক সময় তুমি দেখতে পাবে নাউনের আগে ডিটারমিনার বসে, ঠিক আছে, এর আগে সাধারণত কিছু বসার কথা নয়, তবে কখনো কখনো ডিটারমিনার আগে আরেকটা ডিটারমিনার বসে। তখন পরপর যখন 2টা ডিটারমিনার বসে যায় তখন আগের ডিটারমিনারটাকে আমরা প্রি ডিটারমিনার বলি। অর্থাৎ এক কথায় যদি বলি আমি, নাউনের আগে ডিটারমিনার এবং আরেকটা ডিটারমিনার যদি বসে যায় তখন আগের ডিটারমিনারটাকে আমরা প্রি ডিটারমিনার হিসেবে বিবেচনা করি। অর্থাৎ ডিটারমিনার আগে আরেকটা যেটা বসছে এটা প্রি ডিটারমিনার। প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে কি ডিটারমিনারের আগে বসছে, তার মানে কি প্রি মডিফাইডের ডিটারমিনার? না ভাইয়া, নাউনকেই মডিফাই করতেছে। ভাইয়া, আগে তো বসে নাই, আগে তো একটা ডিটারমিনার বসছে। বসলেও এটা আনসারটা এমনই হবে না, প্রি মডিফাই দ্য নাউন, কোয়েশ্চেনটা এমনই হবে। তখন প্রি মডিফাই দ্য নাউন উইথ ডিটারমিনার, তখন এই ডিটারমিনারের আগে বসাবা উইথ প্রি ডিটারমিনার। আমরা একটু এক্সাম্পল দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা একটু বুঝে নেই। দেখো, এই জায়গাটা একটু তোমরা লক্ষ্য করো। দেখো, সরি, এই জায়গা না, এর পরের পেজে দেখো, এই জায়গাটা তোমরা একটু লক্ষ্য করো। দেখো, এখানে বলা হচ্ছে দ্য স্টুডেন্টস আর ওয়েটিং। প্রশ্নটা হলো এটা, প্রি মডিফাই দ্য নাউন। কাকে মডিফাই করতে বলেছে? নাউনকে মডিফাই করতে বলেছে, নাউনকে মডিফাই করতে বলেছে। ভাইয়া, এই বাক্যে নাউন কোনটা? স্টুডেন্টস। ভাইয়া, স্টুডেন্ট যদি নাউন হয়, নাউনকে মডিফাই করতে বলেছে প্রি, তার মানে পূর্বে বসে। ভাইয়া, পূর্বে তো অলরেডি আছে প্রশ্নে দা। তার ভাইয়া, দাটা কি? আর্টিকেল। আর্টিকেল একটা কি? ডিটারমিনার। তাহলে ভাইয়া নাউনকে মডিফাই করব আগে বসে, ডিটারমিনার দ্বারা না, এখানে বলেই দিছে প্রি ডিটারমিনার দ্বারা। তাহলে আমি এখানে অল ইউজ করেছি। তোমাদেরকে আগে বলেছিলাম 3টা ডিটারমিনার সবচেয়ে বেশি কমন, অল, হাফ, বোথ। এই 3টা জানলে আশা করি হয়ে যাবে। তাহলে অল দ্য স্টুডেন্ট, অর্থাৎ এই দা আগে আরেকটা ডিটারমিনার অল বসেছে এবং ওই অলটাকে আমরা এখন প্রি ডিটারমিনার হিসেবে ধরে নিব। কি ডিটারমিনার? প্রি ডিটারমিনার। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমরা দেখতে পাচ্ছি দ্য ক্যাক ওয়াজ সিটেড। একইভাবে বলা হচ্ছে, মানে ক্যাকটা অর্ধেক খেয়ে ফেলা হয়েছে, আমরা হাফটা পরে বসিয়েছি, বাট একটু বিষয়টা লক্ষ্য করো। ক্যাক সম্পর্কে তথ্য দিয়েছে, ক্যাক সম্পর্কে তথ্য দিতে বলেছে, অর্থাৎ প্রি মডিফাই দ্য নাউন। এখানে নাউন কি? ক্যাক। এই নাউন সম্পর্কে তথ্য দিয়েছে কে? হাফ, কারণ এর আগে একটা ডিটারমিনার আর্টিকেল আছে।
এর আগে আরেকটা যদি ডিটারমিনার তোমাকে বসাইতে হয় সেটা হয়ে যাবে প্রি ডিটারমিনার। আমরা হাফ বসিয়েছি প্রি ডিটারমিনার হিসাবে। একইভাবে দেখো মাই সিস্টার্স আর ট্যালেন্টেড, আমার বোনেরা কি বলতো অনেক মেধাবী। এই যে সিস্টার সেটা কিন্তু নাউন, এই নাউনের আগে একটা মাই পসেসিভ ডিটারমিনার তোমাদেরকে শিখিয়েছিলাম পসেসিভ ডিটারমিনার। এই পসেসিভ ডিটারমিনার আগে যদি আন্ডারলাইন থাকে তোমাকে আরেকটা ডিটারমিনার বসাইতে হলে তখন তুমি প্রি ডিটারমিনার বসাবা। তাহলে আশা করি বুঝতে পেরেছো প্রি ডিটারমিনারগুলো কীভাবে বসে, অর্থাৎ ডিটারমিনারের আগে বসে। ডিটারমিনার কি গত ক্লাসে পড়েছো, এটাই হলো বেসিক আলোচনা প্রি ডিটারমিনার সম্পর্কে। আমরা এবার জানবো অন্য বিষয়গুলো একটু জেনে আসি ভাইয়া, আর তোমাদের সমস্যা হবে না, এবার একটু দ্রুত আমরা যেতে পারবো। এই জায়গায় দেখো নাউন, নাউনের আগে কি বসে 6টা। এই পেজে আমি বারবার আসতেছি, তোমরা হয়তো বিরক্ত হতে পারো, বাট এটাই বাস্তবতা। এই পেজ সম্পর্কে যার যত ভালো দখল থাকবে, কন্ট্রোল থাকবে, সে তত বেশি প্রি মডিফাই নিয়ে পরীক্ষার হলে ভালো আনসার করতে পারবে। আবার পোস্ট মডিফায়ারে গেলে আমরা এরকম একটা পেজ থাকবে, সেখানে পোস্ট মডিফায়ারে আলোচনা হবে। ভাইয়া নাউনের আগে ডিটারমিনার আমরা আলোচনা করেছি, প্রি ডিটারমিনার আলোচনা করেছি। এবার আসো এই জায়গা থেকে আমি একটা কনসেপ্ট দিয়ে দিই। এই জায়গায় দেখো এগুলো একদম পিওর অ্যাডজেক্টিভ। এই জিনিসগুলো একটু দেখো, এই অ্যাডজেক্টিভ কোনগুলো ভাইয়া? গুড, ব্যাড, নর্মাল যে অ্যাডজেক্টিভগুলো আছে ধরো গ্রেট, ফেমাস, এই যে কিছু শব্দ লিখেছি, এই যে নর্মাল কিছু অ্যাডজেক্টিভ লিখেছি, এগুলো হলো নর্মাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তোমরা যেটা জানো এর কি, নাউনের আগে অ্যাডজেক্টিভ মানে এই অ্যাডজেক্টিভ। ভাইয়া একটু প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে বলেন না, একটু বলেন না। হ্যাঁ ভাইয়া বলে দিচ্ছি। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন তোমার অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। ভাইয়া ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে শুধু কি অ্যাডজেক্টিভের কাজ করে? না ভাইয়া, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে কখনো অ্যাডজেক্টিভের কাজ করে, কখনো অ্যাডভার্বের কাজ করে, কখনো প্রেপোজিশনের কাজ করে। বাট আমি আজকে যেটা আলোচনা করছি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করবে এই প্রেজেন্ট পার্টিসিপলটা, অর্থাৎ নাউন সম্পর্কে তথ্য দিবে, নাউনের আগে বসে নাউন সম্পর্কে তথ্য দিবে। এই জন্য এই প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভ হবে, অন্য কোনো পার্টস অফ স্পিচ হওয়ার সুযোগ নাই। আমি আরেকবার তোমাদেরকে এই বিষয়টা স্পষ্ট করছি, যদিও এটার সাথে এটা সম্পর্কিত না, বাট আমি ক্লিয়ার করে দিচ্ছি। ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে আমরা সবসময় বলে ফেলি হয় নাউন মানে জিরান্ট কিংবা প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ বুঝলাম, প্রেজেন্ট পার্টিসিপল হলে অনেকে সবসময় বলে এটা অ্যাডজেক্টিভ। না ভাইয়া, প্রেজেন্ট পার্টিসিপল হলে অ্যাডজেক্টিভ হতে পারে। এই ভার্ব প্লাস আইএনজি, এই জায়গা আমি আরেকটু ক্লিয়ার করি। ভার্ব প্লাস আইএনজি, অ্যাকচুয়ালি ভার্ব প্লাস আইএনজি মানে দুইটা, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হলো জিরান্ট। জিরান মানে কি? নাউন। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? এই জায়গায় অ্যাকচুয়ালি প্রেজেন্ট পার্টিসিপল আমি লিখি। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল মানে তিনটা জিনিস, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন। আরেকবার রিমাইন্ডার দিচ্ছি তোমাদেরকে, ভার্ব প্লাস আইএনজি দুইটা জিনিস হইতে পারে বাক্যে, প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান। জিরান্ট হলে এটা নাউন পার্টস অফ স্পিচ হিসাবে, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হলে এটা অ্যাডজেক্টিভ হতে পারে, এটা অ্যাডভার্ব হতে পারে, এটা প্রেপোজিশন হতে পারে। যখন নাউন সম্পর্কে তথ্য দিবে তখন অ্যাডজেক্টিভ হবে। এই জায়গায় নাউনের আগে যদি প্রেজেন্ট পার্টিসিপল বসে, নাউনের আগে যখন প্রেজেন্ট পার্টিসিপল বসবে অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তখন সেটা অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পাস্ট পার্টিসিপল কি? V3। পাস্ট পার্টিসিপল কি? V3। নাউনের আগে যদি V3 বসে তখন সেটাও কিন্তু কারেক্ট হবে পাস্ট পার্টিসিপল, এটাও একটা অ্যাডজেক্টিভ, এটাও একটা কি? অ্যাডজেক্টিভ। আর কখনো কখনো নাউনের আগে নাউনও বসতে পারে, এই নাউনের আগে কখনো কখনো নাউনও বসতে পারে। আমি একটু কনসেপ্টগুলো ক্লিয়ার করে আমি সামনে এবার আগানো শুরু করব। দেখো এই জায়গায় একটু দেখো, প্রি ডিটারমিনার শেষ, আমরা এই জায়গায় দেখো, এই জায়গা থেকে মূলত আমাদের আজকের টপিকটা শুরু। প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ। ভাইয়া আমরা প্রি মডিফাই দ্য নাউন যখন আসছে 6টা জিনিস চলে আসে, এই 6টার মধ্যে আমরা ডিটারমিনার পড়েছি, প্রি ডিটারমিনার পড়েছি, এখন আমরা পড়ছি 3 নাম্বারটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে। কিভাবে বসতে পারে? দেখো, এ ড্যাশ পারসন ক্যান ডু সাচ অ্যান অড জব, বলা হচ্ছে এই পার্সন সম্পর্কে তথ্য দাও। এই যে প্রশ্ন হলো এটা, প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ। প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ অর্থাৎ এই পার্সন সম্পর্কে তথ্য দাও। তাহলে পার্সন সম্পর্কে তথ্য দিয়েছে অ্যাডজেক্টিভ দিয়ে, গ্রেট,
ভাইয়া পার্সন সম্পর্কে তথ্য দিচ্ছে, ফেমাস হতে পারে, গ্রেট হতে পারে, গুড হতে পারে, ব্যাড হতে পারে। সেন্টেন্সের উপর ডিপেন্ড করে তুমি যে কোনো একটা নর্মাল অ্যাডজেক্টিভ যেগুলো আছে তুমি সেখান থেকে একটা অ্যাডজেক্টিভকে পিক করে এখানে বসাই দিবা। কারণ বলছে প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করো আগে বসে কোনো কিছু অ্যাডজেক্টিভ দ্বারা। এখানে দেখো রাকিব ইজ মাই ড্যাশ ফ্রেন্ড, একইভাবে এই ফ্রেন্ড এই নাউনটাকে মডিফাই করতে বলছে কোনো একটা শব্দ বসিয়ে আগে, অবশ্যই এই শব্দটা অ্যাডজেক্টিভ হতে হবে। তাই এই জন্য আমরা গুড বসাইলাম, এই গুডটা কিন্তু কি অ্যাডজেক্টিভ। আশা করি এই জিনিসটা তোমরা ক্লিয়ারলি একেবারে বুঝতে পেরেছো। আমরা এর পরের টপিকে চলে যাই। একইভাবে এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন, একইভাবে প্রি মডিফাই দ্য নাউন, একটু আগে বলছে উইথ অ্যাডজেক্টিভ, এখনও অ্যাডজেক্টিভ বাট এই অ্যাডজেক্টিভটা তৈরি হবে প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্ব প্লাস আইএনজি। একটু এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হয়ে যাবা। আই স এ বার্ড, আমি একটা পাখিকে দেখেছিলাম। তাহলে এই যে বার্ড সম্পর্কে তথ্য দিতে বলছে, নাউন সম্পর্কে, নাউনের আগে বসে তথ্য দিতে বলছে ভাই ডিটারমিনার দিয়ে না, অ্যাডজেক্টিভ দিয়ে না, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, অর্থাৎ এমনভাবে তথ্যটা দাও সেটা যে ভার্ব প্লাস আইএনজি হয়। ভাইয়া আই স এ ফ্লাইং বার্ড, ফ্লাই যোগ আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ফ্লাইং হয়েছে। এই ফ্লাইংটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করছে। একইভাবে দেখো এ ট্রেন গোজ ফাস্ট, একটা ট্রেন খুবই দ্রুত যায়। ভাইয়া ট্রেনটা কেমন ট্রেন? রানিং ট্রেন। ভাইয়া ভার্ব প্লাস রান যোগ আইএনজি, এখান থেকে একসাথে করলে ডাবল এন হয়ে যায়, রানিং হয়ে যায়। ঠিক আছে। দ্য ড্যাশ ডগস আর ভেরি ইন্টেলিজেন্ট, অর্থাৎ এই জায়গায় ডগস সম্পর্কে তথ্য দিয়েছে কি দিয়ে? ওয়াচ প্লাস আইএনজি, ওয়াচিং। তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি এই বিষয়টাও তোমরা বুঝতে পেরেছো। তার মানে নাউনের আগে অ্যাডজেক্টিভ, নর্মাল অ্যাডজেক্টিভগুলো বসে তথ্য দিয়েছে, আবার নাউনের আগে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি দিয়ে তথ্য দিয়েছে। এখন আমরা দেখব নাউনের আগে পাস্ট পার্টিসিপল দিয়ে তথ্য দিয়েছে অর্থাৎ V3। পাস্ট পার্টিসিপল মানে কি? V3। পাস্ট পার্টিসিপল মানে কি? V3। হি ফাউন্ড, সে খুঁজে পেয়েছিল, এই ড্যাশ গ্লাস, একটা গ্লাস খুঁজে পেয়েছিল। এই জায়গায় দেখো ব্রোকেনটা আসছে কিভাবে? ব্রোকেন। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ভার্বের V1 লিখেছি, V2 লিখেছি, V3 লিখেছি। এই V3টাই তো পাস্ট পার্টিসিপল। আমি চাইলেও কিন্তু ব্রেকিং গ্লাস লিখলে হবে না, এমনি সেন্টেন্স মেকিং ভুল, বাট তাও এখানে লেখার সুযোগ তো থাকবেই না, কারণ এখানে বলেই দেওয়া আছে পাস্ট পার্টিসিপল দিয়ে তোমাকে করতে হবে। তাহলে পাস্ট পার্টিসিপল মানে V3, এর জন্য ব্রোকেন দিয়েছি। দেখো এ লার্নড পার্সন সম্পর্কে তথ্য দিয়েছে, ইজ রেসপেক্টেড বাই অল। তার মানে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি পার্সন সম্পর্কে তথ্য দিয়েছে V3 দিয়ে, লার্নড V3 দিয়ে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। দিস ইজ এ নোন ফ্যাক্ট। ভাইয়া এই যে ফ্যাক্ট সম্পর্কে তথ্য দিয়েছে, এই যে নোনটা, এটাও একটা কি বলো তো? V3। আশা করি তোমরা একেবারেই ক্লিয়ার হয়ে গেছো বিষয়গুলো। আশা করি এই বিষয় অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে প্রেজেন্ট পার্টিসিপল, নাউনের আগে পাস্ট পার্টিসিপল, তিনটা বিষয় ক্লিয়ার হয়েছো। আমরা একবারে সর্বশেষ এই জায়গায় নাউনের আগে যেটা আছে আমরা এটা নিয়ে একবার আলোচনা করে আজকে আমরা নাউনের যত আলোচনা আছে এটি শেষ হবে। এই জায়গায় একবার দেখো নাউনের আগে ডিটারমিনার, প্রিডিটারমিনার, অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল সবগুলো আলোচনা হয়েছে। আমরা আজকে আলোচনা করব নাউনের আগে নাউনও বসতে পারে, কিভাবে বসে একটু দেখে আসি। চলো আমরা একটু দেখে আসি ভাইয়া কীভাবে বসে নাউনের আগে নাউন। দেখো এই যে নাউনের আগে যখন নাউন বসে তখন প্রশ্নটা এভাবে হয়, প্রি মডিফাই দ্য নাউন উইথ নাউন বা নাউন অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের আগে তুমি নাউন বসাও বা নাউন অ্যাডজেক্টিভ বসাও, বা নাউন যে কথা নাউন অ্যাডজেক্টিভও একই কথা। কারণ কি নাউনের আগে যখন নাউন বসে ওই নাউনটাকে তুমি চাইলে নাউন অ্যাডজেক্টিভও বলতে পারো। ভাই একটু এক্সাম্পল দিয়ে বোঝান। ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ এ ড্যাশ টিচার। টিচার একটা নাউন, বলা হচ্ছে এই জায়গায় তুমি একটা নাউন বসাও। ভাইয়া ইউনিভার্সিটি ছিল না তোমার প্রশ্নে, তুমি সুন্দর করে লিখেছো ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ এ গুড টিচার। ভাইয়া তুমি নিশ্চিত থাকো লাইন হলেও এটা কিন্তু নাম্বার 0। কেন 0? ভাই গুড কিন্তু অ্যাডজেক্টিভ। ভাইয়া নাউন অ্যাডজেক্টিভ বলছে তো না, এখানে এমন একটা শব্দ বসাবে এটা নাউন হবে কিন্তু অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করবে। তাইলে কিভাবে নাউনের আগে নাউন বসাইলে ওইটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে। আমি আবার বলছি, তুমি এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ এ গুড টিচার বললে ভুল, কারণ গুডটা সরাসরি অ্যাডজেক্টিভ। তোমাকে বলা হচ্ছে এখানে একটা নাউন বসাও,
তুমি যদি নাউন বসাও ওই নাউনটা নাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, ঠিক আছে? তাহলে আমরা দিলাম ইউনিভার্সিটি টিচার। তাহলে ইউনিভার্সিটি একটা কি বলো তো, একটা নাউন। দেখো তামিম ইজ এ ফেমাস ড্যাশ প্লেয়ার। ভাই প্লেয়ার একটা নাউন, প্লেয়ারের আগে আরেকটা নাউন বসছে ক্রিকেট। ভাই এই ক্রিকেটটা এই জায়গায় নাউনও বলতে পারো বা নাউন অ্যাডজেক্টিভও বলতে পারো চাইলে, কোনো সমস্যা নেই, পরীক্ষা দুইভাবে আসতে পারে। উই ডোন্ট ড্রিঙ্ক, দেখো আমরা পান করি না, কোথার পানি? পুকুরের পানি। ওয়াটার এটা একটা নাউন। এই যে পঞ্চ অর্থাৎ পুকুর, এটাও একটা নাউন। নাউনের আগে নাউন বসে নাউন সম্পর্কে তথ্য দিয়েছে। কিসের পানি? পুকুরের পানি। তাহলে এটা নাউনও বলতে পারবা কিংবা নাউন অ্যাডজেক্টিভও বলতে পারবে। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝেছো। আমরা আবারও ওই পেজটায় চলে যাব, তোমাদের পরিচিত একটা পেজ। ওই স্লাইডে গেলে তোমরা আবারও কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা সবসময় স্লাইডে থাকার চেষ্টা করব। তাহলে আমরা প্রি মডিফাই দ্য নাউনের এই 6টা জিনিস আমরা আজকের পার্ট 3-র মাধ্যমে একেবারে সম্পূর্ণ করেছি। আমরা পার্ট 4-এ প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ এবং প্রি মডিফাই দ্য ভার্ব সম্পর্কে আলোচনা করব। আজকে এইটুকু, ভালো থাকো, সুস্থ থাকো। পার্ট 4 দেখার জন্য আমন্ত্রণ রইল। তার আগে একটি বিষয় তোমাদেরকে বলে রাখি, তোমরা জানো আমাদের পেইড ব্যাচে ভর্তি চলছে। পেইড ব্যাচে ভর্তি হতে হলে তোমরা অবশ্যই এইচএসসি শিক্ষার্থী যারা আছো তোমরা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিতে পারো যে কোনো বিস্তারিত বিষয় জানতে, এবং আমাদের ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো। পার্ট 4-এর ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।